আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ভিক্ষুক অসহায় কাউকে না ধরে আপনাকে ধরছে। আমরা সচক্ষে যাকে দরিদ্র গরিব ভাবে দেখছি, অনেক সময় এমনও হয় সেটা আল্লাহর রহমতের কারণ হয়ে দাঁড়ায়। একজন ব্যক্তি যার দুপুর বেলায় মৃত্যু হওয়ার সংবাদ আল্লাহ রসুলে পাককে জানিয়ে দিয়েছেন, কিন্তু দুপুর গনিয়ে রাত হয়ে গেল, তার মৃত্যু সেদিন আর হয়নি। নবীজি রবকে প্রশ্ন করে, ইয়া রব, আপনি বলেছেন দুপুরে তার মৃত্যু হবে, এখনো তো হলো না। রব বলে, যেটা বলেছিলাম সেটা সত্য, সে যে এখনো জীবিত আছে এটাও সত্য। তো মৃত্যু সত্য, মৃত্যু বেঁচে থাকা, তাও দুইটা সত্য একসাথে হতে পারে? তার মানে ঘটনার ভিতরেও ঘটনা। তো মূল ঘটনা আল্লাহ পাক জানালেন হাবিবে মুকাররম নবী রহমাতুল্লিল আলামিনকে। আল্লাহ পাক বলে, আপনার সেই উম্মত, আমি রবের সে বান্দা, রাতের বেলা সন্ধ্যাবেলা তার ঘরে যে খাবারগুলা ছিল, সে যদিও গরিব অসহায়, কিন্তু তার ঘরে যখন আমি রবের পক্ষ থেকে একজন ভিক্ষুক অসহায় গিয়ে আমি আল্লাহর নাম দিয়ে, আমি রবের নাম দিয়ে যখন তার কাছে চেয়ে বলেছে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন, সাথে সাথে সে নিজের কথা চিন্তা না করে ওই ক্ষুধার্ত ব্যক্তির কথা চিন্তা করে আমার নামের সম্মানার্থে সে যা ছিল ঘরে সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, নিজের জন্য কিছু রাখে নাই। আমার সেই ক্ষুধার্ত বান্দা যে আমার নামটা দিয়ে তার কাছে চেয়েছিল, যখন সে তার ক্ষুধা নিবারণের জিনিসগুলা পেয়েছে, অন্তর তার শান্তি হয়েছে, খুশি হয়েছে, সাথে সাথে সেই ভিক্ষুক অসহায় বান্দাটা আমি রবের কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ, যে আজকে আমার ক্ষুধা নিবারণ করেছে, আল্লাহ তুমি তাকে কখনো ক্ষুধার্ত থাকতে দিও না, ক্ষুধার্ত থাকতে দিও না, ক্ষুধার কষ্ট যেন সে সহ্য করতে না হয়। আল্লাহ, সে নতুন বিবাহ করেছে, তাদের দাম্পত্য জীবনে তুমি সুখের ব্যবস্থা করে দাও, নেক আওলাদের ব্যবস্থা করে দাও, তাদের জীবনটা সুন্দর করে দাও। রব বলে, আমার ওই গরিব অসহায় বান্দার দোয়াটা আমি রবের এমন পছন্দ হয়েছে, তার সেই দান করার কাজটা আমার এমন আনন্দিত হয়েছি, এমন আমি রব পছন্দ করেছি, আমি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েছি। সেজন্য সবসময় মনে রাখবেন, আল্লাহ শুধু উসিলা খোঁজে, কারণ খুঁজে বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। উম্মত, বেশি বেশি সদকা দাও, সদকা বলা মুসিবত কাটে। সদকা বলা মুসিবত। অনেক সময় দেখবেন একটুর জন্য মানুষ বেঁচে যায়, কোনো না কোনো সময় হয়তো কাউকে একটা দান করেছিলেন। দান মানে সব সময় টাকা নয়, সুন্দর ব্যবহার, এটাও একটা দানের অংশ। হাসি মুখে কথা বলা, এটাও দানের অংশ। কারো কষ্ট লাঘব করা, কমিয়ে দেওয়ার চেষ্টা করা, এটাও দানের অংশ। শত্রুকে ভালোবাসা, এটাও দানের অংশ। বদনামকারীর প্রশংসা করা, এটাও দানের অংশ। এতিমের পাশে দাঁড়ানো, এটাও দানের অংশ। ক্ষুধার্তকে খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি দেওয়া, এটাও দানের অংশ। রাস্তা যার নাই রাস্তা দেওয়া, এটাও দানের অংশ। অন্যের দোষ গোপন রেখে ইজ্জতে রাখা, এটাও দানের অংশ। মানুষের অন্তরকে খুশি করা, এটাও দানের অংশ। অনেক রকমের অংশ আছে, শুধু রব পছন্দ করলেই হয়। আপনার অল্প দান, আল্লাহ তাআলা আপনার জীবনের জন্য বাহার নিয়ে আসেন। আচ্ছা, 50 কেজি চাউলের বস্তা দিয়ে যদি আপনি 20 জন মানুষের একবেলার মেহমানদারি করান, বস্তা থেকে কি চাউল বাড়বে না কমবে? 50 কেজি চাউল 20 জনকে খাওয়াইলেন, বাড়বে না কমবে? বাড়বে, কমবে? বস্তার চাউল বলে না, বস্তার চাউল চোখে দেখে বস্তার চাউল কমেছে,
ওজনে বলে যে কমেছে, কিন্তু আপনার তকদিরের ইমানের তকদিরের মধ্যে রিজিকে বেড়ে গিয়েছে, রিজিকে। এবার ডাক্তারের কাছে যদি আমরা জানতে প্রশ্ন রাখি, ডাক্তার মহোদয় যার রোগ উনি জানার তো অধিকার আছে, ওনাকে জানতে দিচ্ছেন না কেন? তখন ডাক্তার বলবে সে রোগের সাথে যে যুদ্ধটা ভিতর থেকে করছে তার মধ্যে একটা জিনিস হচ্ছে তার মানসিক শক্তি। মানসিক শক্তি যদি ভেঙে যায় সে পিঁপড়ার কামড়েও মরে যাবে। আর মানসিক শক্তি যদি ঠিক থাকে তাহলে সে ক্যান্সারের সাথে করে টিকে থাকার চেষ্টা করবে। বিজ্ঞানের ভাষায় যেটাকে মানসিক শক্তি বলা হচ্ছে, বিতর্গত শক্তি, চিন্তার শক্তি। ইমানে মুসলামের ভাষায় সেটা হচ্ছে ইমানি শক্তি। সেজন্য যার ভিতরে বিশ্বাসের শক্তি বেশি সে যত বড়ই রোগ হোক না কেন, মাতন্ন ভাই, ঠিক না? করোনাকালীন সময়ে বহুত জনে 51 জায়গা 3 মাস্ক লাগাই গরত তুনুদ্দ কেউ কিছু দিতে গেলে ওই গাছ একখান দিয়ে ইয়নত দেয়, আপনা লাগাইস ইয়নত। কেউ যদি কোনোরকম একখানা দাদারে নানারে বাপর একখানা হাত ধরি ফেলেই দেরি 3 দিন বা দিতে মরি গিয়ে হয় না নয়। আবার ফল আয়োগ্য মাস্ক টাক সারা রাস্তা দিয়ে আডের ইদের একজন হতে মাস্ক দেছো না কিনলে তুই মাস্ক ন দিলে তো করু নবু তো তোর গান লই তুই বাপগু আর গান লয় আয় বাবির মাস্ক ন মরে দিলে মানুষ অনেক জানা আছে না। আই এনার বিরোধিতা করি দিন আই মূল্যায়ন বুঝাইতাম সাইড দি জাল্ল দেখা করতে গেলে 10 জনের অ্যাপয়েন্টমেন্ট লাগে, 10 খান গেট ফারই জম ভরে এসির ভিতর যায় বইতে কি ইতে গিয়ে আর অনার এলাকা মিতে গলদিত বইতে কি দে মাতন বাজে হষ্ট যদি নয় তাহলে আরেকখানা জোর করি মাতন আছে না, আছে না, আছে না, আছে না। আমার কেন তাহলে ডাক্তারে মিশতা হই ফানলার ন ডাক্তারে মিশতা হই দেন ঘটনার ভিতরও ঘটনা আছে। সুবহানাল্লাহ। কেন আসতে হন আরেকখানা আসতে, আরেকখানা আসতে কেন বুঝিবেন? অঙ্ক দেখতে কঠিন লাগে, প্রথম অঙ্ক একখানা কঠিন লাগে, একবার বুঝি গেলে ইন হনো ব্যাপার না। প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a কিউব b প্লাস b কিউব sin থিটা cos থিটা cos থিটা ডাইরেক্ট কই ফেলাব দেন না মাথা না বাজে, ঠিক না? প্রথম একখানা যে কোনো জিনিস কঠিন লাগে, কিন্তু লাগি তাইলে সহজ করি দেয় হনে উতে মরে গি ইতে জব আছে দেখি আর গয় হদাই ফান হাই আত করু রও মনে ইল্লো নুন ফানলা আছে না। আর বাঙালি অকল বড় চালাক হতে বাইরে হইলে করুণা ধরিব, করুণায় তোর হারে মরি যাইম দে তারপরে ঘরত বুঝতেন না আসিল নাইলে মরণের ন ডরাই পুলিশ উদ্দা আর্মি যাতে লাড়ি লই এসছি তুই গরব তো ঢুকে গি দেখিলে হন নইলে না হন হয় না নয়। বাইরে গেলে দরিব হনে করুণা ইতে করুণার দৌড় মরিব দিয়ে না ডর নাই। ইতে শুধু হতে হুন্দে আর্মি আইর হুন্দি পুলিশ আইর বাসিযোগ্য মাইলে বেগুন হন্ডে হনা হনা বেগুন হন্ডে তো গুরু গুরু ফুয়া হতু না সারা কি করি আরে বাসি বানাই হদারা মরণের নড়াই পুলিশ লাডিল বাড়িলে ডরাই দি ইল্লে কিছু আসিল না। মূল বিষয়টা কি? শেষ পর্যন্ত সবার বলতে বাধ্য হয়েছে যার হায়াত রব যতদিন রেখেছে সে পৃথিবীর আলো দেখেছে, নিঃশ্বাস নিয়েছে। যার রব যতদিন হায়াত দিয়েছে ততদিন বেঁচে ছিল। হায়াত যখন শেষ এসি রুমের ভিতরও মারা গিয়েছে। হায়াত যখন আছে হাজার করোনা রোগীর মাঝখানেও মানুষ বেঁচে ছিল। বলেন সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন দীপ্ত হুন। এই যে আব্বু ভবিষ্যৎ সমন্বয়ক হন হুন্দিও যার হওয়া না যাত
ওয়া তোমার আর লাইবু কেন বইউ মিছিল টিছিল করতে লাগে একবার হ মার হাবা ওই আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়, সেটা আমার না সবারই হয়, একটু খেয়াল করবেন। এবার বলেন হায়াতের মালিককে? ওই আল্লাহ কি আছে? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার ঈমান মন কি বলে সেটা উত্তর দিবেন। ওই আল্লাহ কি আছে? যিনি রিজিক দিতে পারেন ওই আল্লাহ কি আছে? ওই আল্লাহ কি দেখে? ওই আল্লাহ কি শুনে? ওই আল্লাহ কি দিতে পারে? ওই আল্লাহ আপনাকে বাঁচাতে পারে? গর্ত থেকে তুলতে পারে? দুশমন থেকে বাঁচাইতে পারে? দুশমন থেকে বাঁচাইতে পারে? দুশমন থেকে বাঁচাতে পারে? আপনাকে রিজিক দিতে পারে? ওই আল্লাহ আছে? ওই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? ওই রকম একজন আল্লাহ যার আছে তার আবার টেনশন কি? টেনশন তো তাদের যাদের মাথার উপর মালিকের ছায়া নাই। টেনশন তো সে করবে যার মাথার উপরে রহমতের ছায়া নাই। আমরা তো রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। রাস্তাঘাটে অনেক কুত্তা আছে না? কুত্তা ডাইনে যার বামে যার হনো হব কি? আলহামদুলিল্লাহ কুত্তা আছে না? অনহুন্দি মারি ফেল। এই বাবা ও বাজান ওই আন্নগজন আন্নু বিছাই বাস। কিছু বই উনি মজা ভাই, কিছু তি এই উনি মজা ভাই, ঠিক না? যে জিলে উনিল অত্ত প্রেমর বাগানত বেগুন উল্লাই, ঠিক না বাজি? ইন্দি ইন্দি হদুন আছে তো উনুর একখানা সঞ্চয় আওয়াজ ঘরত দিতার। এই কুকুরে মারি ফেলে হনো বিচার, যে কুত্তার গলাত বেল্ট আছে সামারি সহজ হয় মারা আলগালি যাবো বোধ আমাতে। যে কুত্তর গলাত বেল্ট আছে ইবেরে হাত লাগাইতো চিন্তা করাম বলিও বহু সময় উনেন হানা হাই আর আর মাম্মি মাও মম হদুন আছে নিজের ভুয়ারে মাইয়ের আড়াত দেনি কুত্তই বেড়ে নয় ভাল্লা। যে কুত্তর গলত বেল তাইব বুঝিবেন এবার মালিক আছে। এবার হতা হইতে সাবধান, হাত লাগাইতে জোরহন না, হাত লাগাইতে দৈত্যে মার অন্ত দূরুর হতা। আব্বু ওনারা দিল মিশিয়ে দেয়, দিল উত্তন হতা হবে চেষ্টা করে দি। আজ আর বার চিন্তা গরম পরে হাত লাগাই বেল্লাই। যেসব আল্লাহর বান্দার গলাম মিত্তি নবী মুস্তফার প্রেমর রশি পড়ে গিয়ে আল্লাহ পাকর দয়ার রশি পড়ে গিয়ে জগতেই তারারে এন সম্মান দিতে বাধ্য। আল্লাহ হতার বন্ধুর হস্ত দিলে যুদ্ধ আয় আল্লাহ যুদ্ধ তুলল। হতা মনত রাখবেন, ইসলাম মধ্যে অসুন্দর নাই, অসুন্দরের ভিতর ইসলাম নাই, হজ্জের ভিতর ইসলাম নাই, ইসলামের ভিতর হজ্জে নাই। কেয়া ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? জোরা হনসে ইসলাম মানে কি? ইসলামের সমস্ত বিষয় জানা যতটুক দরকার তার চাইতে বেশি বুঝার দরকার। বুঝা যতটুক দরকার তার চাইতে বেশি উপলব্ধি করা দরকার, ফিল করা দরকার। তাহলেই বুঝতে পারবেন ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম কেন বলেছেন তখন বোঝা যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারণ খোঁজে, বলেন তো কি খোঁজে? এই যে আপনারা এখানে বসে আছেন, এটাও হাজার কারণের মধ্যে একটা কারণ। হাজার কারণের মধ্যে এটাও একটা।
একাকী নামাজ পড়লে হবে কি হবে না? আপনার ঘরে দোকানে যদি নামাজ পড়া হয়, নামাজ হবে কি হবে না? তারপরও আলেম উলামা পরামর্শ দেন, এই যে একবার দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। উচ্চ আওয়াজে সবাই বলি মারহাবা। মনোযোগ আছে সবার? একাকী নামাজ পড়লে হয়ে যায়, কিন্তু আলেম ওলামা আমাদেরকে উৎসাহিত করেন জামাতে নামাজ পড়ো। মসজিদে যদি যেতেও না পারো, যেখানে পারো 5 জন 4 জন জামাতে নামাজ, এটার একটা সাইড হচ্ছে সওয়াব বেশি, মসজিদে হলে তারও বেশি। সবচেয়ে বড় ফায়দা হচ্ছে কোন নামাজির একটা কাজও যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন ওই নামাজির ওই কাজটার কারণে, কবুলিয়তের কারণে আশেপাশে যারা নামাজিরা ছিল ওনাদেরটাও কবুল করে। সেজন্য সবাই মিলে করলে গ্রহণযোগ্যতা বেড়ে যায়, সবাই মিলে করলে গ্রহণযোগ্যতা। সেজন্য মনে রাখবেন, ভালো কাজ করুন, ভালো কাজের সাথে থাকুন, ভালো কাজকে উৎসাহিত করুন। যদি সেটা আপনার সশরীরে পাশে দাঁড়িয়ে কখনো করা সম্ভব নাও হয়, অন্তত ভালো কাজ যে করছে তার জন্য দূর থেকে হলো রবের কাছে একটু হাত তুলে দোয়া করুন, আল্লাহ আমার ওই ভাই তোমার বান্দা একটা কাজে নেমেছে, তুমি তাকে গায়েবীভাবে সাহায্য করো, তুমি তাকে গায়েবীভাবে সাহায্য করো। আপনি ভালো কাজের পক্ষে দোয়া করলেন, আল্লাহ তাআলা এত দয়াবান, আপনার দোয়ায় তো ওনাকে বরকত দিবেনই দিবেন, আপনি দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যেও বরকত এনে দিবেন।